এই কারণে ভাইরা আমার, মুসা পয়গম্বর ডাক দিয়া বলতেছেন, আল্লাহ আমি রিজিকের চিন্তা করে ভুল করলাম। রব্বুল আলামিন পাথরের ভিতরে পাথর, পাথরের ভিতরে পাথর, 3 ডাবল পাথরের ভিতরে যে রব্বে কারীম ছোট্ট একটা পোকাকে তাজা গাছের পাতা খাওয়াইতে পারে, সেই আল্লাহ সারা দুনিয়ার প্রত্যেকটা মাখলুকাতকে খাওয়ানোর মতো যোগ্যতা রাখে না, রাখে না। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগতময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। বন্ধুকে খাওয়াবেন না, খাওয়াবেন না। এই জন্য ভাইরা আমার, রিজিক প্রত্যেকটা বান্দা চায় রিজিকটা বাড়ানোর জন্য, প্রত্যেকটা বান্দা চায় বড় লোক হওয়ার জন্য, কিন্তু বান্দা ভালো পথে বড় লোক হতে চায় না, বান্দা আকামের পথে বড় লোক হতে চায়, বান্দা দুর্নীতির পথে বড় লোক হতে চায়। অথচ হাদিস শরীফে রাসূল কারীম বলেন, কোন বান্দা যদি ইস্তিগফার আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে রিজিকের বরকত দান করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। কোন বান্দা যদি আল্লাহকে ভয় করে, আল্লাহর উপর ভরসা করে, রব্বুল আলামিন ওই বান্দাকে কোন জায়গা থেকে রিজিক দিবেন বান্দা নিজেও কল্পনা করতে পারবে না। এই জন্য ভাই, রিজিকের ফয়সালা আল্লাহ, এটা করবেন। আপনি সারা জিন্দেগি চেষ্টা করলেও ততটুকু রিজিক অন্বেষণ করতে পারবেন যতটুকু আল্লাহ পাক তকদিরে লিখে রেখেছেন। আবার কিছু কিছু যুবক আছে এলাকার ভিতরে, এদেরকে নামাজের কথা বললেই সমস্যা, বললেই খালি ওদের প্যান্টের সমস্যা। নাই আপনাদের এলাকায়? আর কথা বুঝেন নাই? নামাজের কথা বললেই প্যান্টের সমস্যা। এক তো নামাজ পড়ে না, বা দিতে তো মিথ্যা কথা কয়। প্যান্টের সমস্যা মানে কি? মানে প্যান্টে প্রস্রাব করছে, বাচ্চা বয়সে প্যান্টে মুততো, এখনো প্যান্টে মুতে আছে না নাই? এদেরকে প্যাম্পাস কিনে দিবেন, কিনে দিবেন। তারা তো মুতে ধরে কেন? তুই প্যাম্পাস পর। শুনলাম যারা নাকি ওই যে কিসে যায়, আরে মহাকাশে যায়, এরা নাকি প্যাম্পাস পরে যায়। তো এই সমস্ত যুবক যারা নামাজের কথা বললে প্যান্টে আর লুঙ্গির সমস্যার কথা বলে, এদেরকেও প্যাম্পাস পরানো উচিত, ঠিক কিনা? যার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, সে যদি নিজেকে মুসলমান দাবি করে, আসলে মুসলমান না ভণ্ড? জোরে বলেন। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন কেমন মুসলমান? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। এদেশে সুদখোরের অভাব আছে? ঘুষখোরের এত পরিমাণে দুর্নীতি দমন কমিশনরা চেষ্টা করে যেন দুর্নীতি না হয়। এরপর ওখানে যে চাকরি করে সেও দুর্নীতি করে। এরপরেও দিন দিন বাড়তেছে। আবার খায় তো খায়, নাম পাল্টে খায়। সুদ খায় তো খায়, নাম পাল্টে খায়।
গ্রাম দেশে মুরব্বী কিছু মানুষ থাকে, এদের কাছে টাকা যদি ধার চান, কাহারে গতকাল চাইতা তোমার দিতে পারতাম, মনে করেন 10,000 চাইছেন, এই চাচা আপনার আর টাকা দিবে না। ভাতিজাও বুঝে যে চাচা কি চায়, এজন্য ভাতিজা আস্তে আস্তে কয়, কাকা 10,000 দেন, 1,000 টাকা লাভ দেব। লাভের কথা শুনে এখন চাচার আর সহ্য হয় না, কাহারে দাঁড়াও দেখি তোমার চাচির কাছে আছে নাকি। হ্যাঁ, চাচা চাচির কাছে খবর নিছে, আসলে চাচির কাছে না, সবকিছু তার কাছেই। মূলত কথা বলে কি, টাকা। কি কথা বলে? এখন চাচা 10,000 টাকা নিয়ে কয়, ভাতিজা তুমি তো আমার সব, তোমারও যদি না দিতে পারি এটা কি মানা যায়? তোমার যত লাগে বলবা, তোমার চাচির কাছে যে এত টাকা আছে এটা তো জানতাম না। এখন 10,000 চাইছে, 10,000 জায়গায় 20,000 নিয়ে এসে কর, রাখো তো তুমি, যতদিন পরে লাগে দিও, আমার সমস্যা নাই। বাড়তি কি 2,000। এই টাকার বিনিময়ে টাকা হালাল না হারাম? এই সুদ হালাল না হারাম? কয় না না, আমি হেল্প করছি, সামান্য একটু সহযোগিতা করছে। সহযোগিতার নাম কি কয়? ইন্টারেস্ট। কি নাম? ইন্টারেস্ট। এখন জানে গ্রামের মানুষ যে ইন্টারেস্ট খারাপ, হারাম, এজন্য এখন নামটাকেও পাল্টে দিয়ে কয় না, আগে ইন্টারেস্ট খাইতাম, এখন আর ইন্টারেস্ট খাই না। কি খান? কখন আমার ব্যাংক থেকে মুনাফা দেয়। কি দেয়? যেটা ইন্টারেস্ট সেটাই কি, জোরে বলেন না কেন? যেটা ইন্টারেস্ট ওইটাই কি মুনাফা। মুনাফা বলেন, ইন্টারেস্ট বলেন, সুদ বলেন, নাম যদি পাল্টে খান, জায়েজ না হারাম? যারা ঘুষ খায় এরা কয়, হুজুর ঘুষ খায় না, এটা হাদিয়া। কি এটা? এমনি এমনি নিয়ে ভরে, খালি টেবিলের নিচ দিয়েও ভরে। এই যে ঘুষ খাচ্ছে, নাম পাল্টায় দিছে কি, হাদিয়া। কত প্রকার ঘুষ যে কত জায়গায় চলে, যারা নেতৃস্থানীয় লোক আছে উনারা জানে, যারা সরকারি চাকরি করে উনারা জানে। কেউ যদি সৎ থাকতে চায় চাইলে সেও পারবে, আর কেউ যদি অসৎ হতে চায় চাইলে সেও পারবে। আমার বাবা চাকরি করতো সচিবালয়, প্রায় 37 বছরের মতো চাকরি করছেন উনি। এই আওয়াজ শুনেন, কথা শুনেন। সচিবালয় কি সরকারি না বেসরকারি? শুধু সরকারি বেসরকারি না, সরকারির ভিতরে সবচাইতে দামি অফিস। মোটামুটি ওই জায়গায় মাঝে মাঝে নিত তো ছোট থাকতে। তা আমার বাবা বলতো, বাবারে যেই জায়গাটা, এই জায়গায় যদি তোমরা নিজেরা হইতে আলেমরা, তোমরা নিজেরা ওই জায়গায় ঝামেলা পড়ে যেতে। মানে এত পরিমাণে দুর্নীতি আর ঘুষ খাওয়ার জায়গা। কেউ যদি চায় বিরত থাকতে সে পারে, আর কেউ যদি চায় খাইতে, তাহলে সে নাম পাল্টা দিয়ে খায়। ঠিক না? এখন বলেন, সুদটাকে যদি কেউ ইন্টারেস্ট, মুনাফা, কেউ যদি হারামটাকে হালাল, অথবা কেউ যদি দুর্নীতিটাকে অন্য হাদিয়া নামে পাল্টে দিয়ে খেতে চায়, চাইলে সে খাইতে পারে, কিন্তু জায়েজ হবে না নাজায়েজ হবে? এই জন্য যে কোনো জিনিস, আমাদের দেশের মানুষরা সুদের টাকা দিয়ে বিল্ডিং করে। আবার এটাকে কি বলে জানেন? লেখে অমুক ব্যাংক কর্তৃক দায়বদ্ধ। লেখে না? লেখে না? বুঝবেন যেখানে দায়বদ্ধতা আছে ওইটা হারাম, দায়বদ্ধতা যেখানে আছে ওইটা কি? এখন আমার কথা হইলো, আপনি যেহেতু দিয়েই দিচ্ছেন দায়বদ্ধ, তাহলে দায়বদ্ধটা খুলে ফেলে লাগাই দেন না, এটা ডাইরেক্ট একটা সুদের বাড়ি, তাহলেই তো হয়। হ্যাঁ, তুমি সুদের টাকায় প্রাসাদে গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? কথা কোন ঠিক কিনা? খাঁটি মুসলমান হব না ভণ্ড? যারা বলেন আল্লাহ খাঁটি মুসলমান বানাক। এখানে কারা কারা আছেন নামাজ পড়েন না? হাত তুলেন। এইটা বলে না। কারো যদি জিজ্ঞাসা করেন ভাই চুরি করেন কে, হাত তুলবে না। যদি করেন ভাই 5 ওয়াক্ত পড়েন কে, হুজুর আমি 6 ওয়াক্ত পড়ি। নামাজের কথা বলছে তো হাত তুলতে রাজি। যদি কেউ চুরি করেন কে, কেউ হাত তুলবে না। কিন্তু নিজে মনে মনে জানে যে আমি একটা চোর। জানে না? জানে না? প্রত্যেকে নিজের অবস্থা জানে না? জানে না? আচ্ছা বলেন, মানুষ চুরি, ডাকাতি, দুর্নীতি, ঘুষখোর, যাই কিছু করে, চাঁদাবাজি, সন্ত্রাসী কেন করে? কারণ হইল পেটে খাবার নাই, একটু খাবার দেওয়ার জন্য করে। প্রত্যেকটা মানুষ খাওয়ার জন্যই চুরি করে, দুর্নীতি করে খাওয়ার জন্য, সন্ত্রাসী করে খাওয়ার জন্য।
চাঁদাবাজি করে খাওয়ার জন্য, খালি পেটে একটু ভালো কিছু দিবে, বউরে খাওয়াবে, বউরে এই করাবে সেই করাবে, এই খাওয়া খাওয়ি, এইগুলোর জন্যই দুনিয়াতে যত গুনাহ। অথচ আমরা কি খাবো না খাবো আল্লাহ পাক কি এটার দায়িত্ব নিছেন না নেন নাই? শুধু আমাদের না সারা দুনিয়ার সব মাখলুকাতের? সারা দুনিয়ার মাখলুকাত, সারা দুনিয়ার মাখলুকাত। এই কারণে আল্লাহ পাক বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দাব্বাতুন বলা হয় দুনিয়ার ভিতরে বিচরণকারী যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে বলে দাব্বা। আসমানের ভিতরে পাখি উড়ে, জমিনের ভিতরে কত পশু পাখি বিচরণ করে, মানুষরাও বিচরণ করে, সমুদ্রের ভিতরে মাছ। আল্লাহ পাক রব্বুল আলামিন যত প্রাণী দিয়েছেন আল্লাহ পাক বলেন প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব আমি রব্বুল আলামিন আমার কাঁধে নিয়ে নিলাম। কত আগে নিলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলামা সুম্মা ক্বালা লাহু উকতুব ফাজারা ফি তিলকা সাআতি কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। সারা দুনিয়ার জিন্দেগির ভিতরে যত কিছুই দেখেন না কেন, আসমান জমিন সৃষ্টি হওয়ার, সারা দুনিয়া সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারা দুনিয়া সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কলম সৃষ্টি করেছেন। এই কলমকে আদেশ দেয়া বলেন কলম তুমি দুনিয়ার জমিনে মানুষগুলা কেমন ভাবে চললে, দুনিয়ার নিজামটা কেমন হবে সব লিখে দাও। আল্লাহর আদেশ পাওয়ার পর ওই কলমটা সুন্দর করে সব লিখে দেয়। আল্লাহ পাক আদেশ দেন কলম লেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কলম দিয়া বান্দা সমস্ত মাখলুকাতের রিজিকের কথাও আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিয়েছেন। 50,000 বছর আগে রব্বুল আলামিন বান্দার রিজিকের ফয়সালা করেন। হাদিস শরীফে রাসূল বলেন একটা মা বাবা যখন মেলামেশা করার পর মায়ের গর্ভে যখন সন্তান রব্বুল আলামিন দেন, ওই মায়ের গর্ভে সন্তানটা সর্বপ্রথম বীর্য হয়। প্রথম 40 দিন বীর্য হওয়ার পরে দ্বিতীয় 40 দিনে ওই বান্দা আস্তে আস্তে রক্তপিণ্ড জমাট হয়ে যায়। তৃতীয় 40 দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাটাকে গোস্তের টুকরা বানায় দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই তৃতীয় 40 দিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠায়, যেই ফেরেশতার কাজ হলো বান্দা পুরুষ হবে নাকি নারী হবে নির্দিষ্ট করা, বান্দা দুনিয়াতে কতটুকুন রিজিক পাবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তখন ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ করে দেন। সুতরাং দুনিয়াতে আপনি আমি কি খাবো না খাবো, কি পরবো না পরবো, কতটুকু খাবো কতটুকু পরবো, সব রব্বুল আলামিন আপনার আমার দুনিয়ার জমিনে আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিয়েছেন। সুতরাং যতই চাঁদাবাজি করেন, যতই দুর্নীতি করেন, যতটুকুই পারবেন ততটুকুই রব্বুল আলামিন যতটুকু আপনার তকদিরে লিখেছেন তার চাইতে বেশি সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মানুষদেরকে ততটুকু ক্ষতি কোনো বান্দা করতে পারবে না যতটুকুন ক্ষতি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে লিখেছেন, তার চেয়ে বেশি ক্ষতি করতে পারবে না। ততটুকুন উপকার কোনো বান্দাকে করতে পারবে যতটুকুন আসমানের মালিক আপনার ব্যাপারে লিখে রেখেছেন। এ মুসলমান ভাইরা আমার, দুনিয়ার জমিনে মানুষ কোনোদিন দেখবেন না না খাওয়ার কারণে মরে। প্রত্যেকটা মানুষকে রব্বুল আলামিন খাওয়ান। না খাওয়ার কারণে খাবারের অভাবে কোনো মানুষ মারা যায় না। যদিও পত্রপত্রিকায় আপনারা দেখেন আফ্রিকায় বলেন অমুক অমুক দেশে বলেন জায়গায় জায়গায় না খেয়ে কিছু মানুষকে হাড্ডি শুকিয়ে মরে থাকতে দেখা যায়। কিন্তু মুফাসসিরিন ইকরাম বলেন কোনো বান্দা না খাওয়ার কারণে মরণ হয় না। কিছু কিছু বান্দার মরণ লেখা থাকে সে পানিতে ডুবে মারা যাবে, কিছু বান্দার মরণ লেখা থাকে সে আগুনে পুড়ে মারা যাবে, কিছু বান্দার মরণ লেখা থাকে রোড অ্যাক্সিডেন্টে মারা যাবে। এমন ভাবে আল্লাহ পাক কিছু বান্দার অবস্থা এমন লিখেছেন সে যখন মারা যাবে তখন তার পেটে খাবার থাকবে না। তার মানে এই নয় যে আল্লাহ পাক তাকে না খেয়ে মারছেন, বরং প্রত্যেকটা জীবজন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সৃষ্টি করেছেন প্রত্যেকটা জীবজন্তুকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নির্দিষ্ট রিজিক দিয়ে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনি যদি চিন্তা করেন আমার তো খাবার খাওয়া বন্ধ, এখন খাইতে পারি না, বাজার নাই, এই নাই সেই নাই, এটা আপনার তকদির। অমুক দিন আপনি খাবেন, অমুক দিন আপনি খাবেন না, অমুক দিন আপনি বিরিয়ানি খাবেন, অমুক দিন আপনি পান্তা ভাত খাবেন। অর্থাৎ বান্দা কি খাবে, কি পড়বে, যতটুকু যাবে, কতটুকু বাঁচবে সব রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগেই লিখে দিয়েছেন।
পেরেশানির কোনো কারণ আছে? হতাশার কারণ আছে? আরে হতাশাগ্রস্ত হইলেও তো আল্লাহ পাক বলেছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, দুঃখিত হওয়ার কোনো কারণ নাই, নিশ্চয়ই আমাদের সঙ্গে আছেন কে? আল্লাহ। যারা হতাশাগ্রস্ত হয়, আল্লাহর উপর ভরসা নাই, ওরাই নিজের পিস্তল নিজের মাথায় ঠেকায় তারপরে মরে। কতটা দিনের বুঝ না থাকলেই কাজ করে, অথচ কোটি টাকার ফ্ল্যাটে বসে সে মারা গেছে, অথচ তার ভিতরে হতাশা যে আমি কিছু পাইলাম না, বাবাও ঠকাইছে, মাও ঠকাইছে, আত্মীয় স্বজন সবাই ঠকাইছে, হতাশা তার। অথচ আল্লাহ পাক তাকে কোটি টাকার ফ্ল্যাটে বসায়া লাইসেন্সওয়ালা পিস্তল দিয়া, যে পিস্তলটা সে নিজেকে আত্মরক্ষার জন্য কিনেছে, ওই পিস্তলটাই তার মরণের কারণ। এটাই তার তকদির। সে মনে করেছে অভাব। কিসের অভাব? আসলে মূলত কোনো কিছুর অভাব নাই, অভাব হলো দ্বীনের বুঝ আর কোরআনের শিক্ষার অভাব। মানুষ মনে করে হারাম জিনিসটাকে মনে হয় একটু বিসমিল্লাহ বলে খাইলে জায়েজ হয়ে যায়। আপনারা দেখছেন এই সমাজে এমন মানুষ নাই যে ভিডিও দেখে নাই, পিস্তল ঠেকাইতেছে আবার বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়তেছে, আবার কলেমা তয়্যব পড়ছে, আবার কলেমা শাহাদাত পড়ছে, কিন্তু দুটোটাই ভুল। কলেমাটাও ঠিক মতো পড়তে পারে নাই। আবার আল্লাহ রাসূলকে বলতেছে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি আমাদের কেন এত কষ্ট দিলা? আল্লাহর উপরে দোষ চাপাইতেছে যে আল্লাহ তুমি আমারে কষ্ট দিলা, অথচ তার তাকদীর ছিল এবং তার হাতের কামাইয়ের কারণে সে কষ্ট পাইছে, কিন্তু দোষ দিছে আল্লাহর। এই মেসেজের মাধ্যমে যুবকদের শিক্ষা নেওয়া উচিত। কোনোদিন কখনো আত্মহত্যার পথ মানুষকে সমাধান দিতে পারে না। আল্লাহ পাক নিজেও বলেছেন লা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা আত্মহত্যা করো না, কারণ যারা আত্মহত্যা করে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে সায়ুসলিহি নারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করি। এটার জন্য আমার খুব বেশি কঠিন লাগে না, দয়াও লাগে না, কারণ সে আমি আল্লাহর সাথে বেঈমানি করবে, আমি আল্লাহ তাকে জাহান্নামে দেব, এটাই স্বাভাবিক। আর বান্দা আল্লাহ পাকের উপর ভরসা করতো, একাকিত্বটা কেটে যাইতো, আল্লাহর ইবাদতে মগ্ন হইতো, একাকিত্ব কেটে যাইতো। আমরা একাকী থাকার কারণে আমাদের অনেক সময় অনেক ঝামেলায় জড়িত হই, কিন্তু বান্দা এটা জানে না যে একাকী ভাবে যেমন ভাবে ইবাদত করা যায় অন্য সময় এত ইবাদত করা যায় না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন আত্মহত্যাকারীর লাশ আনার পর রাসূল তার জানাজা পড়েন নাই। এজন্য মাসালা হইল যদি আত্মহত্যা করে তার লাশ জানাজা ভালো কোনো আলেম, ভালো কোনো মানুষ, ভালো কোনো মন্ত্রী, এমপি, এলাকার গণ্যমান্য মুরব্বী এরা যেন না পড়ে। কেন? এ বুঝুক, এলাকার আশেপাশের মানুষরা বুঝুক যে কেউ যদি আত্মহত্যা করে তাহলে দামি মানুষটা আমার জানাজা পড়বে না, তাহলে এটা কেমন মরণ, যে মরণে ভালো কোনো মানুষ আসবে না। এই জন্য যুবকরা চাকরি না পেয়ে অনেক সময় সমস্ত চিন্তা করে যে এটা করি সেটা করি। আল্লাহর কসম, আপনি যদি আপনার কপালে যদি চাকরি থাকে, আপনি হাজারো চেষ্টা না করলেও আপনার কপালে চাকরি আসবে। যদি না থাকে, হাজারো চেষ্টা করার পরও আপনার কপালে চাকরি জুটবে না। এটা আল্লাহ পাকের ফয়সালা। আল্লাহ পাক যতটুকু নির্দিষ্ট করেছেন ততটুকুই খাবেন, এর বেশি খাওয়া সম্ভব নয়। যতটুকু নির্দিষ্ট পরিমাণে আছে খাবার, ওটা জুটার পরে দেখবেন ডায়াবেটিস হয়ে গেছে, আর খাইতে পারবেন না। আমরা আর কতটুকু খাই ভাই? দুনিয়াতে এমন এমন প্রাণী আছে যাদের খাবারের অভাব নাই। একটা হাতি কতটুকু খায়, আমি কি কতটুকু খাই? আমরা খাই অল্প একটু। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। সুলাইমান পয়গম্বর রব্বুল আলামিনের কাছে ডাক দেয়া বলে, আল্লাহ আমি সারা দুনিয়ার মাখলুকাতকে খাওয়াইতে চাই, আমি সারা দুনিয়ার মাখলুকাতকে 1 মাস মেহমানদারি করাবো। রব্বুল আলামিন তুমি আমাকে একটু তৌফিক দিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সারা দুনিয়ার মাখলুকাতকে তুমি মেহমানদারি করাইতে চাও, সাহস কিন্তু তোমার কম না। সুলাইমান পয়গম্বর ডাক দেয়া বলে, আল্লাহ তুমি আমাকে দয়া করে এটার জন্য অনুমতি দাও রব্বুল আলামিন, আমি খাওয়াবো। আল্লাহ বলে, না, এতদিন না। কমতে 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 একদিনে আসলো। রব্বুল আলামিন ডাক দেয়া বলে, একদিনও খাওয়ানো সম্ভব নয়। সুলাইমান পয়গম্বর ডাক দেয়া বলে, আল্লাহ আমি সারা দুনিয়ার মাখলুকাতকে একদিন যদি খাওয়ার অনুমতি না দাও, আমি একটা বেলা খাওয়ানোর জন্য অনুমতি চাই। সারা দুনিয়ার মাখলুকাতকে আমি সুলাইমান পয়গম্বরের তরফ থেকে মেহমানদারি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়ে দিলেন, সারা দুনিয়ার মানুষকে, সারা দুনিয়ার মাখলুকাতকে জানায় দেওয়া হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরকে এমন একটা মুআজিজা দান করেছেন, অন্য কোন নবীকে এমন মুআজিজা আল্লাহ পাক দেন নাই। সুলাইমান নবী মাছের কথাও বুঝতেন, সুলাইমান নবী পোকামাকড়ের কথাও বুঝতেন, সুলাইমান নবী
পিপিলিকা, গরু ছাগলের কথাও সুলাইমান নবী বুঝতেন, তারাও সুলাইমান নবীর পয়গম্বরের কথা বুঝতেন। সুলাইমান নবী ডাক দিয়া বলতেছেন, সারা দুনিয়ার মাখলুকাতের জন্য খাবার রেডি করে নাও। এই জন্য মাছের জন্য এমন খাবার, গাছের জন্য কি বলে পাখির জন্য এমন খাবার, গরু ছাগলের জন্য এমন খাবার, সারা দুনিয়ার মাখলুকাতের জন্য এক একজনের জন্য এক একটা খাবার। সবার জন্য খাবারের ব্যবস্থা হয়ে গেল, সমুদ্রের মাছের জন্য খাবার রেডি। ডাক দিয়া বলে, আল্লাহ, সারা মাখলুকাতের জন্য খাবার তৈয়ার। রব্বুল আলামিন, আমি খাবার রেডি করলাম, এক এক দস্তরখানা এক একজনের জন্য খাবার, জিন্নাতের জন্য এক একটা দস্তরখান, মানুষের জন্য এক এক দস্তরখান। এবার বুঝেন, সারা দুনিয়ার ভিতরে মাখলুকাত কত হাজার হাজার। যদিও আমরা বলি 18,000 মাখলুকাত, কিন্তু এটা একটা ভুল কথা। আল্লাহ পাক কোটি 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 মাখলুকাত দিয়েছেন, যেগুলা বান্দা গুনতে পারে, আবার এমন কিছু আছে বান্দার গণার বাহিরে। যার কারণে আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এমন এমন নিয়ামত রব্বুল আলামিন আমি আল্লাহ বান্দার কল্যাণের জন্য সৃষ্টি করলাম, যেই সমস্ত নিয়ামত সারা দুনিয়ার সাগরের কালিগুলো, পানিগুলো যদি কালি হয় আর গাছগুলো যদি কলম হয়, বান্দা কোনোদিন লিপিবদ্ধ করে শেষ করতে পারবে না। তুমি পিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়ায় বাঁচি? ভাইরা আমার, দেখেন সুলাইমান পয়গম্বর সমস্ত দস্তরখান বিছায় ফেললেন। এক এক দস্তরখানে এক এক ভিতর এক এক রকম খাবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনুমতি নিয়ে বলে, আল্লাহ, আমি খাওয়ানো শুরু করতে চাই। মালিক বলেন, শুরু করে দেন। সমস্ত মাখলুকাতকে খবর দেওয়া হয়ে গেল। হঠাৎ করে তাকায় দেখে সমুদ্রের তলদেশ থেকে বিশাল বড় একটা মাছ উঠে আসছে। সুলাইমান পয়গম্বর ডাকে, মাছ, হুট করে তুমি আমার সামনে দাঁড়ায় গেলা, কি কারণ? মাছ জবান দিয়া ডাক দিয়া বলে, সুলাইমান পয়গম্বর, আপনার দাওয়াত শোনার পর ক্ষুধাটা কেমন যেন বেড়ে গেছে, খাওয়ার জন্য আর দেরি সহ্য হয় নাই, তাড়াতাড়ি চলে আসছে। সুলাইমান নবী ডাক দিয়া বলতেছে, খাবার শুরু করো, ওই যে তোমার দস্তরখান। সুলাইমান পয়গম্বর মাছের খাবার যেই সিরিয়ালে, ওই সিরিয়ালটা দেখায় দিয়া বলতেছেন, শুরু করো খাবার। মাছও সেই মাছ খাবার শুরু করে দিল। এক কোণার থেকে শুরু করছে, খাইতে 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 যত মাছ আছে সব খাবার, মাছের খাবার সব শেষ। এই সারা দুনিয়ার সমস্ত সমুদ্রের মাছের খাবার সুলাইমান পয়গম্বর রেডি করে রাখছিলেন, কিন্তু তাকায় দেখে একটা মাছ সারা দুনিয়ার মাছের খাবার সব শেষ করে ফেলছে। এখন মাছের খাবার শেষ, এখন ধরছে মুরগির খাবার। মুরগির খাবার শেষ, ধরছে গরুর খাবার। গরুর খাবার শেষ, ধরছে কুকুরের খাবার। সব খাবার শেষ, এখন ধরছে মানুষের খাবার। মাছ কয়টা? জোরে কোন সুবহানাল্লাহ। একটা মাছ খেতে খেতে যা খাবার রান্না করছে, সারা দুনিয়ার মাখলুকাতের খাবার এক মিনিটেই সব শেষ করে ফেলছে। সুলাইমান নবী মাথার ভিতরে হাত দিয়ে বলে, ইন্না লিল্লাহ, আল্লাহ এটা করলো কি? এরে তুই কি রে? আমি খাবার বানাইলাম সারা মাখলুকাতের জন্য, তুই করলি কি এটা? মাছ ডাক দেয়া বলে, খাবার কি আর নাই? সুলাইমান নবী কয়, ইন্না লিল্লাহ, এটা কি রে ভাই, রাক্ষস? আল্লাহ, এটা কারে পাঠাইলেন আপনি? মাছ বলে, মিয়া কোন কোয়ালিটির মেজবান আপনি? হ্যাঁ, কোন কোয়ালিটির মেজবান? কিসের মেহমানদারি করাইতে আসছেন? নাকি লজ্জা দিতে আসছেন আপনি আমাদেরকে? তুমি সমস্ত খাবার আমি বিছাইলাম, এখানে মানুষ খাবে, জিন্নাত খাবে, এরপরে পশু পাখি তরুলতা খাবে, মাছ খাবে, আমি সারা দুনিয়ার মাখলুকাতের খাবার বানাইলাম, তুই একা খাইলে তোর লজ্জা লাগে না? তুই এতগুলা খাবার পরে বলস আর নাই খাবার? হ্যাঁ? মাছ ডাক দেয়া বলতেছে, এ সুলাইমান পয়গম্বর, মেজবান কোনদিন মেহমানকে কিন্তু লজ্জা দেয় না। এলাকার কোন হুজুরকে দাওয়াত দিচ্ছেন তো, আপনারাই তো দাওয়াত দেন।
দাওয়াত দেওয়ার পরে মুরগির রান যদি 5টা হুজুরের সামনে নেন, হুজুর যদি সবই খায়, আস্তে করে বিবিরে খোঁচা দিয়ে দেখছেন নি, এর লিখে মোল্লা করে দাওয়াত দিই না। হুজুর করে দাওয়াত দিলে খালি খায় খালি খায়। কতগুলো দিলাম, এতে সব সাবার করিয়া রয়েছে। আচ্ছা, যদিও কিছু বলে না মুখে, কিন্তু এটা তার মাথায় আসে যে এতগুলো দিলাম সবই খাইলো হুজুরে, এ মোল্লারা দেশটাই খাইলো। হ্যাঁ, তা এই মাছ সমস্ত কিছু খেয়ে সুলাইমান পয়গম্বর বলতেছে আমি খাইলাম মাত্র অল্প একটু, আপনি কইলেন আমি সব খেয়ে ফেলছি। অথচ আপনি মেজবান, মেজবান কোনোদিন মেহমানকে সমস্ত কথা বলতে হয় না। আপনি আমাকে একবেলা খাবার খাওয়াবেন তাই এত খোটা দিচ্ছেন, অথচ আমার রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকটা দিন 3 বার, 4 বার, 5 বার, যতবার মন চায় ততবার, যতবার মন চায় ততবার আমার মালিক আজকে আপনি যতগুলো খাওয়াইছেন তার চাইতেও ডাবল 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 আমার মালিক খাওয়ায়। কোনোদিন আমাকে বলে না তুই এত খাইলি কেন। সুবহানাল্লাহ। কাদেরে কুদরত তুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল। আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর ডাক দেয়া বলে আল্লাহ, আমার হিসাব নিকাশ বোঝা হয়ে গেল, সারা দুনিয়ার মাখলুকাতকে খাবানোর মতো যোগ্যতা আমার নাই। আল্লাহ পাক যত প্রাণী দিয়েছেন প্রত্যেকটা প্রাণীর খাদ্য আছে। তাকে উসমান সাহেব হুজুর উনার একটা কিতাবের ভিতরে লেখেন, উনি বলেন আমি অমুক একটা দেশে সফর করতে গেলাম, সফর করতে যাওয়ার পর আমি দেখলাম একটা ফুল গাছ, ফুলের দিকে তাকায় দেখলাম ফুলের মাঝখানে একটা পোকা আছে এত বড়। এই পোকাটা ফুলের মাঝখানে বসার পর কিছুক্ষণ ফুলের থেকে মধু সংগ্রহ করলো, মধু খাইলো। মধু খাওয়ার পর পোকাটা যখন উঠতে যাবে এমন সময় পাখি ফুলটা একদম সুন্দর করে ধরে ফেললো। মুহূর্তের ভিতরে এই পোকাটাকে এরকম ভাবে বুঝে একদম খেয়ে ফেললো। কিছুক্ষণ দেখলাম কেমন যেন ফুলটা নাড়াচাড়া করতেছে, ভিতরে পোকাটাও নড়তেছে বের হওয়ার জন্য, কিন্তু পারে না। আমি তাকায় রইলাম ফুলের দিকে, দেখি অবস্থা কি। কিছুক্ষণ পর দেখলাম ফুলটা আস্তে আস্তে আবার কেমন যেন তাজা হয়ে ফুটে গেল। আমি ভিতরে তাকায় দেখি যেই পোকাটা একটু আগে বসছিল মধু খাওয়ার জন্য, সেই পোকাটাই কেমন যেন একদম শেষ, শুধুমাত্র চামড়ার কিচ্ছু ছাড়া, খোলস ছাড়া কিছু নাই। আমি আমার এক ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই কারণটা কি? ওই লোকটা আমাকে ডাক দেয়া বলল, হুজুর এই ফুলের জন্য খাদ্য হলো এই পোকা। প্রত্যেক দিন এই পোকাটা ফুলের মাঝখানে আসে, এরকম এরকম পোকাগুলো আসার পরে মধু খায়, এখান থেকে পোকাটা বাঁচে, কিন্তু বাঁচার পরে যাওয়ার সময় ফুলটা আবার পোকাটাকে খেয়ে নেয়। আল্লাহ পাক এই ফুলটাকে বাঁচানোর জন্য ওই ছোট্ট পোকাটাকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন। আমাদের শরীরের ভিতরে মশা বসে, এই মশাটার খাদ্য হইলো আপনার আমার শরীরের যত রক্ত আছে এই রক্ত। দেখবেন মশাটা আপনার আমার রক্ত খাওয়ার পরে কিন্তু বাঁচে, মাগার যেই রক্তটা মশাটা পান করার পরে বাঁচলো, কিছুক্ষণ পর তাকায় দেখবেন ওই রক্তটাই মশার জন্য মৃত্যুর কারণ হয়ে যায়, ঠিক কিনা? মাঝে মাঝে দেখবেন বড় বড় টিকটিকি ছোট্ট ছোট্ট টিকটিকিকে খায়। অর্থাৎ গোটা দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীকে খাবারের আঞ্জাম দিয়েছেন। বিশাল বড় জঙ্গলার মাঝখানে এমন এমন খাদ্য আছে, এমন এমন পোকামাকড় আছে যাদের খাবারও আল্লাহ পাক রব্বুল আলামিন তৈয়ার করে দেন। মুসা পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন তুর পাহাড়ে ডাকলেন। তুর পাহাড়ে ডাকার পর রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, তুর পাহাড়ে, এ মুসা আমি আল্লাহ তোমাকে একটা কথা বলতে জানাইলাম। মুসা পয়গম্বরের মাথায় বড় পেরেশানি, সন্তান কি খাবে, বিবি কি খাবে, হঠাৎ করে চিন্তায় পড়ে গেলেন, রিজিকের চিন্তায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর এই চিন্তা দেখার পরে আল্লাহ পাক রাগ হয়ে গেলেন। ডাক দেয়া বলেন, মুসা আমি আল্লাহ তোমার তুর পাহাড়ে ডাকলাম, তুমি করো রিজিকের চিন্তা। মুসা তোমাকে আমি এক জায়গায় পাঠাবো, ওই জায়গায় তুমি যাইবা, যাওয়ার পরে একটা জিনিস দেখবার, আমি আল্লাহকে বলবা। আল্লাহ পাক মুসা পয়গম্বরকে অমুক জায়গায় পাঠাইলেন। পাঠানোর পরে তাকায় দেখে সামনে বিশাল বড় একটা পাথর। মুসা পয়গম্বরের হাতে সবসময় কি থাকতো? আল্লাহ পাক ডাক দেয়া বলে, মুসা লাঠিটা দিয়ে আঘাত দাও। মুসা বলেন, রব্বুল আলামিন আঘাত দিলে কি হয়? আল্লাহর নবী মুসাকে রব্বুল আলামিন ডাক দেয়া, মুসা আঘাত দাও, আমি রব্বুল আলামিন আদেশ করলাম। আল্লাহর নবীর আদেশ পাওয়ার পর মুসা পয়গম্বর ওই পাথরের ভিতরে একটা আঘাত দিলেন, আস্তে করে বাড়ি দিলেন। পাথরটা ভাঙার জন্য তো বড় বড় মেশিনও অনেক সময় কাজ করে না, কিন্তু মুসা নবী ছোট্ট একটা লাঠি দিয়ে ওই পাথরটাকে আঘাত দেওয়ার পর তাকায় দেখে সঙ্গে সঙ্গে পাথরটা 2 ভাগ হয়ে গেছে। পাথরের ভিতরে তাকায় দেখে
এই পাথরটার ভিতরে বিশাল বড় আরেকটা পাথর লুকাই দোয়াস। মুসা নবী তাকায় দেখে রাখ দেয়া বলে, আল্লাহ পাথর ভাঙলাম, মাগার পাথরের ভিতরে আরেকটা পাথর দেখা যায়। রব্বুল আলামিন ডাক দেয়া বলে, মুসা এই পাথরটার ভিতরেও একটা আঘাত দিয়া দাও। মুসা পয়গম্বর ওই দ্বিতীয় পাথরও আঘাত দিলেন। এখন দ্বিতীয় পাথরটাও ভেঙে গেল। তাকায় দেখে ভিতরে আরেকটা ছোট্ট পাথর দেখা যায়। পাথরের ভিতরে পাথর, পাথরের ভিতরে পাথর। মুসা পয়গম্বরকে আল্লাহ বলেন, মুসা তৃতীয় নম্বর পাথরেও আঘাত দাও। আল্লাহর নবী মুসা পয়গম্বর তৃতীয় নম্বর পাথরেও আঘাত দেয়। একটা পাথর ভাঙার পরে এটার ভিতরে কি খালি থাকে না ভরাট থাকে? ভরাট থাকে। মুসা পয়গম্বর আঘাত দিলেন, পাথরটা দুই খণ্ড হয়ে গেল। এখন পাথরের ভিতরে তাকায় দেখেন এই পাথরটার বরাবর মাঝখানে ছোট্ট একটা সুন্দর পোকা দেখা যায়। আচ্ছা বলেন, ইটের মাঝখানে ইট যদি কেউ দুই ভাগ করে, ওই ইটের মাঝখানে কোনো পোকা সম্ভব আসা? এ তো ভরাট, এটার ভিতরে বাঁচে কেমনে? মুসা নবী পাথরটা হাতে উঠাইলেন, তাকায় দেখে আরে এটা যে আবার নড়াচড়াও করে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। পাথরের মাঝখানে সুন্দর একটা পোকা, এটা আবার নড়াচড়াও করে। আরো খেয়াল করে তাকায় দেখে ওই পোকাটার মুখের ভিতরে ছোট্ট একটা সুন্দর সবুজ পাতা দেখা যায়, যেই পাতাটা পোকাটা কিটমিট করে আওয়াজ দিয়া খাইতেছে। আল্লাহর নবী মুসা পয়গম্বর পাথরের ভিতরে পোকাটাকে খেতে দেখে বললেন, আল্লাহ এই কি কুদরত! পাথরের ভিতরে ছোট্ট একটা পোকা, এটা আবার সবুজ পাতাও খায়। রব্বুল আলামিন ডাক দিয়া বলে, মুসা তাকায় দেখো পাথরটার ভিতরে একটা পোকা। পোকাটা কি ক্ষুধার্ত নাকি খায়? বলে আল্লাহ পাক খায়। এই পোকাটা কি খাবার দেয় কে? বলে আল্লাহ তুমি খাবার দাও। মুসা পয়গম্বরকে রব্বুল আলামিন ডাক দিয়া বলে, মুসা একটু কান পেতে শোনো এই পোকাটা কোনো কথা বলে কিনা। আল্লাহর নবী মুসা পয়গম্বর কানটা লাগাইলেন। রব্বুল আলামিন মুসা পয়গম্বরের কানের ভিতরে পর্দাটা সরায় দিলেন। তাকায় শুনতেছে, কান দিয়ে আওয়াজ দিয়ে শুনে ছোট্ট পোকাটা খাবার খায়, পাখি পোকাটা পাতা খায়, আর জবানটা খুলে সুন্দর করে একটা শব্দ উচ্চারণ করে, সুবহানা মাইয়ারানি ওয়া ইয়ালামু মাকানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়াযকুরুনি ওয়া ইয়ারযুকুনি ওয়া লা ইয়ানসানি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মুসা পয়গম্বর শুনতেছেন, পোকাটা জবান দিয়া বলতেছেন, খাইতেছেন আর বলতেছে, সুবহানা পবিত্র সেই আল্লাহ যে রব্বুল আলামিন, আমি যেই জায়গায় পাথরের মাঝখানে আছি সেটা আল্লাহ জানে। আমার প্রত্যেকটা কথা আমার মাওলায় শুনে। শুধু শুনেই না, বরং আমাকে যথা সময়ে রিজিক যেটা দেওয়া লাগে সেটাও রিজিক আল্লাহ দেয়। শুধু তাই নয়, ওই রব্বুল আলামিন আমাকে এক সেকেন্ডের জন্য ভুলে না, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর কুদরতের চাদরে আমাকে ঢেকে রেখেছেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, মায়ের পেটেও রব্বুল আলামিন আমাদেরকে ঢেকে রেখেছেন, আর রাখেন নাই? একটা সন্তান মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন থাকে। যতদিন মায়ের পেটে থাকে ততদিন মা বাবার পেরেশানি নাই। বের হওয়ার পরে যত পেরেশানি। মায়ের পেটে সন্তান কেমনে খায় এটা বাবার পেরেশানি না, মায়ের পেরেশানি না, পেরেশানি কার? কিন্তু বের হওয়ার সঙ্গে সঙ্গে বাবার পেরেশানি বাড়ে। খাওয়াবে কি, কোন দুধ খাওয়াবে, ক্যাম্পাস কিনে দিবে, জামা কিনে দিবে, কোত্থেকে কি করবে, টাকা তো নাই, চাকরি তো নাই। মায়ের পেটে থাকা অবস্থায় পেরেশান হয় না, মাগার পেট থেকে বের হওয়ার পরে পেরেশানি। এই কারণে মুসলমান মায়ের পেট থেকে নিয়ে কবর পর্যন্ত, জান্নাত পর্যন্ত, একটা পোকা মাকড় হোক, যেটাই হোক না কেন, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মাখলুককে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের চাদরেই ঢেকে রেখেছেন। সুবহানাল্লাহ। এই কারণে ভাইরা আমার, মুসা পয়গম্বর ডাক দিয়া বলতেছেন, আল্লাহ আমি রিজিকের চিন্তা করে ভুল করলাম। রব্বুল আলামিন পাথরের ভিতরে পাথর, পাথরের ভিতরে পাথর, 3 ডাবল পাথরের ভিতরে যে রব্বে করিম ছোট্ট একটা পোকাকে তাজা গাছের পাতা খাওয়াইতে পারে, সেই আল্লাহ সারা দুনিয়ার প্রত্যেকটা মাখলুকাতকে খাওয়ানোর মতো যোগ্যতা রাখে না, রাখে না? শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান, বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা
ভালোবাসা ছড়াও জগতময়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। বন্ধুকে খাওয়াবেন না, খাওয়াবেন না। এই জন্য ভাইরা আমার, রিজিক প্রত্যেকটা বান্দা চায় রিজিকটা বাড়ানোর জন্য, প্রত্যেকটা বান্দা চায় বড় লোক হওয়ার জন্য, কিন্তু বান্দা ভালো পথে বড় লোক হতে চায় না, বান্দা আকামের পথে বড় লোক হতে চায়, বান্দা দুর্নীতির পথে বড় লোক হতে চায়। অথচ হাদিস শরীফে রাসূল করিম বলেন, কোন বান্দা যদি ইস্তিগফার আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে রিজিকের বরকত দান করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। কোন বান্দা যদি আল্লাহকে ভয় করে, আল্লাহর উপর ভরসা করে, রব্বুল আলামিন ওই বান্দাকে কোন জায়গা থেকে রিজিক দিবেন বান্দা নিজেও কল্পনা করতে পারবে না। এই জন্য ভাই, রিজিকের ফয়সালা আল্লাহ, এটা করবেন। আপনি সারা জিন্দেগি চেষ্টা করলেও ততটুকু রিজিক অন্বেষণ করতে পারবেন যতটুকু আল্লাহ পাক তকদিরে লিখে রেখেছেন। টাকার পিছনে দৌড়াবেন, ফায়দা হবে কি? কুছ ফায়দা নেই। রাসূল বলেন, দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। দুনিয়ার পিছনে যে দৌড়ায় আল্লাহ পাক তার দুনিয়া কুকুর বানায় ছাড়ে। কুকুর যেমন হাড্ডি তালাশ করার জন্য জিহ্বা বের করে দৌড়ায়, মানুষও ঠিক কুকুরের মতো দৌড়াবে, কিন্তু কোনো ফায়দা হবে না। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনও বলেন, কেউ যদি তার রিজিক বাড়াইতে চায়, বুঝেন, কেউ যদি তার রিজিক বাড়াইতে চায় সে যেন বেশি বেশি বান্দাকে দান করে। কারণ দানের মাধ্যমে, সদকার মাধ্যমে আমি আল্লাহ পাক আমার রহমত, আমার বান্দাকে, আমার রিজিকের হাত বান্দার উপরে বেশি খুলে দেই। বান্দা বান্দাকে দান করবে, আমি আল্লাহ আমার দুহাত দিয়ে বান্দাকে দান করব। আমরা দান সদকা করি না, যার কারণে আমরা এত দৌড়াই, কিন্তু আমাদের পিছনে টাকা আসে না। দান সদকার মাধ্যমে 5টা আমল শিখায় দেয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আদেশ। 1 নম্বর হচ্ছে, কেউ যদি আল্লাহ পাকের উপরে ভরসা করে, আল্লাহ পাককে ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের অভাব দূর করে দিবেন। 2 নম্বর হচ্ছে, কেউ যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদের আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের অভাব দূর করে দিবেন। 3 নম্বর হচ্ছে, কেউ যদি আল্লাহ পাকের উপরে বেশি বেশি ইস্তিগফার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের অভাব দূর করে দিবেন। আরেকটা হচ্ছে, কেউ যদি বেশি বেশি দান সদকা করে, আল্লাহ পাক তার রিজিকের অভাব দূর করে দিবেন। আরেকটা হচ্ছে, কেউ যদি বারবার মক্কায় যায় হজ করার জন্য, উমরা করার জন্য, আল্লাহ পাক তার রিজিকের অভাব দূর করে দিবেন। সবগুলা মনে রাখা দরকার নাই। আমরা এই পর্যন্ত বয়ান শুনলাম, প্রত্যেকটা মানুষ চায় ধনী হইতে, বড়লোক হইতে, কিন্তু জাগা মতো যায় না, অজাগায় চেষ্টা করে, যার কারণে ধনী হইতে পারে না। দান সদকা আল্লাহর রাস্তায় বেশি বেশি খরচ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা বেশি খরচ করো, আমি আল্লাহ পাক তোমাদেরকে যা দিলাম সেখান থেকে। একটা মানুষ পকেটের ভিতরে 5 লাখ ঢুকাইতে পারে, এর বেশি ঢুকবে না। আচ্ছা বলেন, এখন যদি এখান থেকে সে খরচ না করে আর ঢুকাইতে পারবে? ওইটাই থাকবে। আরেকজন 5 লাখ ঢুকাইতে পারছে, এখান থেকে 1 লাখ খরচ করছে, আরেক লাখ ঢুকার জায়গা হইল না? হইল না। এখন খরচ করার পর আরেক লাখ ঢুকাইতে পারবে। ঠিক তেমনই ভাবে আপনার কাছে 1000 টাকা আছে, আপনি এখান থেকে 100 টাকা দান করেন, 1 টাকা দান করেন, 5 টাকা দান করেন, ওখান থেকে আরো কিছু ভরে যাবে। আর যদি নাই দেন তাহলে জিন্দেগিতেও ভরবে না, ওইটাই থাকবে। কারণ রাসূল বলেন, বখিল যারা এরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল বলেন, বখিল যারা এরা জান্নাতে ঢুকবে না। দান করা এটা মুমিনের কাজ। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের অসংখ্য গুণের ভিতরে এটা একটা গুণ, মুমিন আল্লাহ পাক যা দিয়েছেন ওখান থেকে খরচ করবে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা। সদকা এটা মানুষের বালা মুসিবত থেকে বান্দাকে হেফাজত করে। আজকের এই মাদ্রাসার মাহফিল, এতিমখানার মাহফিল, অনেক সময় অনেক ব্যবসায়ী ভাইরা দোকানে কাজ করেন, বরকত হয় না, দোকানে আগুন লাগে, দোকানে নানান ঝামেলা হয়। আপনার সামনে আনেওয়ালা ঝামেলা থেকে মুক্ত পেতে সবচেয়ে বড়
আমল হইল সদকা করা, আল্লাহর রাস্তায় দান করা। এই দান আর সদকা আপনার আনেওয়ালা মুসিবত থেকে আপনারা হেফাজত করবে।